হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা সবাই অনেক ভালো আছে, আর আমি অনেক 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 ভালো আছি। কারণ আজ হচ্ছে আমাদের পবিত্র ঈদ। তো সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদ মুবারক জানাচ্ছি মন থেকে, অনেক 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 ঈদ মুবারক। তো তোমরা তোমাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে প্রচুর এনজয় করো। আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও, নিজের ফ্যামিলির সাথে দিনটা খুব সুন্দরভাবে কাটাও। আর খুবই মানে সালামি নাও, বাবা মায়ের সাথে সালামি নাও, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনদের সাথে সবার সাথে ঈদি নাও। ঈদি নিয়ে একদম পুরো ঘুরতে যাও। তো যেহেতু আজকে আমাদের পবিত্র ঈদ, তো সবার জন্য আজকের দিন যেন খুব 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 ভালো কাটুক, এটাই আমি চাইছি। তো দেখো এই মাত্র আমি ভিডিওটা এখন শুরু করছি। আমি এই মাত্র স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 8:21। স্নান করে এই মাত্র এসে মা আমাকে দিয়েছে সামুই, পায়েস, এগুলো দিয়েছে, খাস্তা। তো আমি এখন এগুলো খাবো। আর আমাকে আবার একটু পরে আবার রেডি হয়ে আবার যাবো শ্বশুর বাড়ি, কারণ আমার বর চলে গেছে সকালে নামাজ পড়তে। তো আমি একটু পরে রেডি হবো খাওয়া দাওয়া করার পর। তো রেডি হওয়ার পর ফাইনাল লুকটা তোমার সাথে আমি শেয়ার করবো। তো অবশ্যই আমার ফাইনাল লুকটা তোমরা অবশ্যই দেখার জন্য আমি বুঝতে পারছি এক্সাইটেড আছো। তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো রেডি হওয়ার পর ফাইনাল লুকটা। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো। প্রত্যেক বছর ঈদের আগের দিন আমরা পরিবারের সবাই মার্কেটিং করতে যাই একসাথে, কারণ আমাদের ভালো লাগে। ঠিক আছে, ফ্যামিলিতে যতজনা আছে মানে ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে যদি একসাথে আমরা মিলেমিশে থাকতে পারি, এই মানে বিষয়টা ভীষণই ভালো লাগে, জয়েন্ট ফ্যামিলি যেটা বলে। তো আমরা সবাই যাই, তো সবাই মিলে গিয়ে আমরা মার্কেটিং করে নিয়ে আসি। তো তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে। তো ঈদের দিন সকালে মা আমাকে আর দিদিকে, রোজ যখনই ঈদ হয় মা আমাদের কিন্তু কাজু বাদাম দেয়, মা দিদিকে আর আমাকে। তো স্নান করে আসার পরে মা ওটা আমাদের নিজের হাতে করে আমাদের দেয়। আর এই যে দেখতে পারলে মা এদিকে আমাকে সামুই, তারপরে পায়েস, এগুলো বেড়ে দিচ্ছিলো। স্নান করে আসার পর মাই বেড়ে দেয়। তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে, কারণ আমি দেখি যে আমার মা কিন্তু ভোলে না। ঠিক আছে, দিদিকার আমাকে কাজু বাদাম অনেকটা করে দেবেই, স্নান করে আসার পরে মা নিজের হাতে দেয়। আর পায়েস, তারপরে হচ্ছে সামাই, এগুলো সব বেড়ে দেয়। তো ভীষণই ভালো লাগে আমার। তো এই যে খাওয়া দাওয়া করে আমি তো বললামই আগে তোমাদের যে আবার যাব হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তো তার জন্য এই যে দেখো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। ট্রেন প্রচুর লেট, আর এত গরম পড়েছে কি বলবো। ঈদের দিন প্রচুর গরম ছিল, গরমে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তার উপর তো বুঝতে পারছি নতুন জামা প্যান্ট পরে গরমে কি অবস্থা হবে। তো এই যে ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর আমার সব থেকে বিরক্তকর ব্যাপার একটাই লাগে, তোমাদের কি বলবো, মানে ট্রেন যদি লেট হয়, মানে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে আমার ভীষণই বিরক্ত লাগে। ট্রেন যদি লেটে আসে আমার তো একদম মানে ভালো লাগে না, প্রচুর রাগ ধরে, বিরক্তকর ব্যাপার একদম। আর এই ট্রেনটা প্রচুরই লেট ছিল, আসার কথা 11টায়, ট্রেনটা এসছে প্রায় 11:30টায়। তো এখানে আসতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আর ঈদের দিন ভিডিও শ্যুট করেছি, অনেক দিন পর ভিডিওটা আপলোড করব বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, আর এদিকে দেখো মানে আমার শাশুড়ি শ্বশুর বলেছিল যে ঈদের দিন বরকে আর আমাকে ওদের কাছে খেতে। তো মাটন বিরিয়ানি করেছিল। তো এখানে এই যে আমার শাশুড়ি সব কিছুই রেডি করে রেখে দিয়েছিল, বেরেস্তা করেছিল, তারপরে আলু ভাজা, মানে বিরিয়ানি করতে যা যা লাগে সব কিছুই করে রেখে দিয়েছিল, ভাত রান্না করে রেখে দিয়েছিল সব কিছু। মাংসটা বড়বাবু রান্না করেছে, কারণ ও মাংস দারুণ রান্না করে, তাই আমার শাশুড়ি বললো তুই রান্না কর। তারপরে উপরে এসে আমি দেখছি ও বিরিয়ানিটা সাজাচ্ছে, আর আমাকে নিচে গিয়ে বলছে চলো ভিডিও করবো, আমি সাজাচ্ছি তুমি ভিডিওতে দেখাবা, বারবার করে বলছে। আমি নিচে ভিডিও বানাচ্ছিলাম ড্রেসিং টেবিলের সামনে, তো আমাকে বলছে চলো ভিডিও করবা, সাজানো দেখাবা। তো বিরিয়ানি করতে কতটা টাইম লাগে তোমরা নিশ্চয়ই জানো, তো প্রচুর খাটনি আছে বিরিয়ানি করতে। তো যাই হোক, আমার শাশুড়ি সব কিছু রেডি করে রেখেছিল, তাই নাহলে ধরো আমি 12টার সময় এসেছি, মানে পৌঁছেছি শ্বশুরবাড়িতে। তো রেডি করেছিল বলে সব কিছু, তারপরে বড়বাবু কিন্তু সাজাতে পেরেছে। তো বড়বাবু হাতে নাতে করে দিয়েছে, মানে মাংসটা তো বললাম বড়বাবু রান্না করেছিল। তো মাটন বিরিয়ানি জাস্ট ওয়াসাম লাগবে আজকে খেতে, পুরো জমে যাবে। আর একটা কথা বলি, দেখো একটা ফ্যামিলিতে থাকতে হলে টুকিটাকি ঝগড়া কিন্তু হয়ে থাকে, ফ্যামিলির মধ্যে ঝগড়া, হাসি, মজা সব কিছু থাকবে, নাহলে সেই সংসার কোনোদিনই টেকে না। তো যাই হোক, টুকিটাকি সেরকম ঝগড়া আমাদের মধ্যেও হয়েছিল শ্বশুর শাশুড়ির সাথে। এবার যারা পাশ থেকে কথা বলেছিল তারা এখন হয়তো পস্তায় যে কেন কথা বলেছিলাম। দেখো আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আমার এখন প্রচুর ভাব। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, ওদিকে তোমরা দেখতেই পেলে আমার বাড়ি থেকে যখন বের হলাম, আমাদের বাড়ির সামনে রাস্তাটা, আমার শ্বশুরবাড়ির সামনে, তো পুরোটাই সাজিয়েছে। তো খুব সুন্দর লাগতো দেখতে, চারিদিকে লাইটিং আর লাইটিং, দারুণ লাগছিল। আর তারপরে রাস্তার এপারে এসে দেখছি এইদিকেও পুরো টুনি লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। ঠিক আছে, মানে আমাদের মায়ের বাড়ি ওখানে কিন্তু এত সাজানো হয় না, কিন্তু এখানে দেখছি খুব সুন্দর সাজিয়েছিল, তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে টোটো পাইনি, প্রায় অনেকটা হেঁটে এসে আমাদের গঙ্গার ধার থেকে আবার টোটো ধরতে হয়েছিল। তো সেখানে থেকে চেপে তারপরে এই দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে একটু বসেছিলাম, তারপর ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে তারপর ডাইরেক্ট
বাড়ি। তো বাড়ি এসে এই যে দেখো এখন বড়বাবু ফোন ঘাটছে রিল্যাক্সে, আর আমি এখানে মা সাময়িক দিয়েছি, আমি এখন খাবো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলকে টাটা।